পুকুর লাগোয়া এক মন্দির। দেবালয়ের জৌলুস ফিকে হলেও ফিকে হয়নি মন্দিরে অধিষ্ঠাত্রী দেবীর মাহাত্ম্য। দেবী আসলে সিদ্ধেশ্বরী কালী, কিন্তু মানসিক ভারসাম্যহীন রোগীদের ভরসাস্থল হয়ে ওঠায় সেই মন্দিরই হয়ে উঠেছে খ্যাপাকালী মন্দির। তিরোলের চক্রবর্তী জমিদার বাড়িতে প্রতিষ্ঠিত এই মন্দির। সদা জাগ্রত দেবী এখানে তার দুই সখী ডাকিনী ও যোগিনীকে নিয়ে বিরাজমান। কথিত আছে রামকৃষ্ণদেবের স্ত্রী শারদামণি তার মানসিক ভারসাম্যহীন বৌদিকে নিয়ে দেবী খ্যাপাকালীর মন্দিরে এসেছিলেন তার সুস্থতা কামনায়। দেবীর কৃপায় সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছিলেন শারদামণির বৌদি। এরপর শারদামণি তার মানসিক ভারসাম্যহীন ভাইজিকে নিয়েও এখানে সুস্থ করার জন্য এসেছিলেন। জনশ্রুতি, এক সাধু দেবীর পুজো করতেন। মৃত্যুসজ্জায় সাধুকে স্বপ্নাদেশ দেন দেবী। মা কালী তাকে নির্দেশ দেন পুজোর দায়িত্বভার তিরোলের তৎকালীন জমিদার চক্রবর্তী পরিবারের হাতে তুলে দেবার জন্য। তারপর থেকে তিরোলে পূজিত হয়ে আসছেন দেবী। মানসিক ভারসাম্যহীন রোগীদের মায়ের প্রতিষ্ঠিত বালা পরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে দেবীর পুজোর বেলপাতা মন্দির থেকে দেওয়া হয়। সেই বেলপাতা রোগীকে যে কোনো কিছু খাওয়ার আগে খেতে হয়। মানুষের বিশ্বাস, খ্যাপাকালীর মন্দিরে মানসিক ভারসাম্যহীন রোগীদের নিয়ে আসা হলে তারা সুস্থ হয়ে ওঠেন। এই খ্যাপাকালী মন্দিরের উল্লেখ পাওয়া যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্পেও। 20 থেকে 25 বছর অন্তর বদলানো হয় দেবী মূর্তি। কালী পুজোর সময় তারকেশ্বরের 10 খড়ার বিশ্বাস পরিবারে দুর্গাপুজোয় দুর্গা প্রতিমাকে যে মুকুট পরানো হয়, সেই মুকুট দশমীর পর খ্যাপাকালীর মাথায় পরানো হয়। শুধু তাই নয়, দীপাবলির সময় দেবীর প্রিয় সানাই বাজানোর রীতি রয়েছে এখানে। ভক্তদের বিশ্বাস, মাকে পুজো দিলে তাদের আপনজন সুস্থ হয়ে ওঠেন। তাই হুগলির আরামবাগের তিরোলের খ্যাপাকালী মন্দিরে এভাবেই গত 700 বছর ধরে দেশ এমনকি বিদেশ থেকেও বহু মানুষ মানসিক ভারসাম্য রোগীদের নিয়ে আসেন তাদের সুস্থতা।